কিরে, সরস্বতী পুজোর চাঁদা কাটতে এসেছিস? সরস্বতী বানানটা বলতো শুনি। চাঁদা কাটতে গেলেই পাড়ার কাকা জ্যাঠাদের এই এক বিরক্তিকর কমন ডায়লগ। পরীক্ষার দুদিন আগে থেকে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে সরস্বতী ঠাকুরের কাছে কম বেশি আবদার তো আমরা সবাই করেছি। বিদ্যার দেবী বলে কথা, এটুকু আবদার তো ছেলে মেয়েদের উনি রাখবেনই। আচ্ছা, মা সরস্বতী কি প্রথম থেকেই বিদ্যার দেবী ছিলেন? ব্রহ্মার কন্যা সরস্বতী সে তো বুঝলাম, ব্রহ্মা স্ত্রীও কি উনি? তাহলে বিষ্ণুর সঙ্গে সরস্বতীর কি সম্পর্ক? আর নদী সরস্বতীর সঙ্গে কি দেবী সরস্বতীর কোনো সম্পর্ক আছে? বিদেশেও কি মা সরস্বতীর পুজো হয়? এত এত প্রশ্নের বোঝা, আর এইসব প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন অলীক চিত্রহার, আর আজ আমাদের বিশেষ নিবেদন রহস্যে ঘেরা সরস্বতী। ছেলেবেলায় হাতে খড়ি দেওয়ার পর থেকে যে ঠাকুরের সঙ্গে আমরা সব থেকে বেশি পরিচিত তা হলো দেবী সরস্বতী। সরস্বতী পুজো নিয়ে আলোচনা করলে মনে পড়ে যায় সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ মেখে চান করা থেকে শুরু করে পুজোর পরে কুল খেয়ে উপোস ভাঙা পর্যন্ত। ছোটবেলায় সরস্বতী পুজো নিয়ে প্রত্যাশা আসা তো আমাদের কম ছিল না। সেটা পুজোর দিন শাড়ি পরাই হোক, পাঞ্জাবি পরাই হোক, বা সরস্বতী পুজোর দুদিন আগে থেকে রাত জেগে প্যান্ডেল করাই হোক। আর সরস্বতী পুজো মানেই তো পড়াশোনার আইনত দুদিন ছুটি। বিসর্জন না হওয়া পর্যন্ত পড়াশোনার কোনো সিন নেই। আজ অলীক চিত্রহারে এই পর্বে আমরা আড্ডা দেব দেবী সরস্বতীকে নিয়ে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা দেবতা হলেন ব্রহ্মা। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ংভূ, অর্থাৎ তার কোনো পিতা বা মাতা নেই। তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর তিনি ধ্যানে বসেন। এই সময় তিনি তার সমস্ত ভালো গুণকে একত্রিত করে নারীর রূপ দিতে থাকে এবং সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ড অনুযায়ী একবার দেবী সরস্বতীর ইচ্ছে হয় শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার, কিন্তু শ্রীকৃষ্ণ তো রাধাতে মত্ত। তাই শ্রীকৃষ্ণের কথায় দেবী সরস্বতী স্বয়ং বিষ্ণুকেই পতিরূপে গ্রহণ করেন এবং হয়ে যান বিষ্ণুপ্রিয়া। দেবী সরস্বতী ছাড়াও বিষ্ণুর আরো দুই পত্নী ছিলেন, দেবী লক্ষ্মী এবং গঙ্গা। বিষ্ণু তিন পত্নীর মধ্যে গঙ্গাকে একটু বেশি ভালোবাসত, তাই নম্র স্বভাবের লক্ষ্মী এতে বেশ দুঃখ পেতেন, কিন্তু সরাসরি বিষ্ণুকে বলতে পারতেন না। তবে সরস্বতী গঙ্গার প্রতি এই প্রেমকে প্রশ্রয় না দিয়ে একদিন উগ্র মূর্তি ধারণ করলেন এবং দেবী সরস্বতী গঙ্গার মুখোমুখি হলেন। কলহের পূর্বাভাস পেয়ে শান্ত স্বভাবের লক্ষ্মী দুজনের মাঝে এসে দাঁড়ালেন, বোঝানোর চেষ্টা করলেন। এতেই সরস্বতী আরো ক্ষেপে গেলেন। সমস্ত রাগ গিয়ে পড়ল লক্ষ্মীর ওপর। অভিশাপ দিলেন লক্ষ্মী যেন তুলসী গাছে পরিণত হয়। বিনা দোষে এই অভিশাপ লক্ষ্মী বা সহ্য করবে কেন? তাই সেও সরস্বতীকে অভিশাপ দিয়ে দিলেন যে সরস্বতী যেন নদীতে পরিণত হয়ে যায়। লক্ষ্মীর অভিশাপে সরস্বতী আরো ক্ষেপে গিয়ে গঙ্গাকে অভিশাপ দিয়ে দিলেন নদীতে পরিণত হওয়ার জন্য। ইতিমধ্যেই সেখানে হাজির হলেন বিষ্ণু। নিজেদের স্ত্রীদের এইসব ঝগড়া বিবাদ দেখে তিনি সিদ্ধান্ত নিলেন দুই রুদ্রচণ্ডী স্ত্রী সরস্বতী ও গঙ্গার সঙ্গে আর ঘর সংসার করবেন না। তাই গঙ্গাকে শিবের হাতে আর সরস্বতীকে ব্রহ্মার হাতে তুলে দিয়ে তিনি শান্ত স্বভাবের লক্ষ্মীর সাথেই ঘর বাঁধলেন। অন্যদিকে শতরূপা, সাবিত্রী, গায়ত্রী, সরস্বতী ও ব্রহ্মাণী নামে এই নারীর প্রতি কামাসক্ত হয়ে পড়েন তারই পিতা ব্রহ্মা। সরস্বতী ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করেন। ব্রহ্মা সরস্বতীকে 5 দিক দিয়ে নজর রাখার উদ্দেশ্যে তার কাঁধে তৈরি করে ফেলেন 5টি মাথা। সরস্বতী তখন ব্রহ্মার কামাবেগ থেকে নিজেকে বাঁচাতে নানা পশুর ছদ্মবেশ ধরে পালাতে থাকেন। ব্রহ্মাও একে একে সেই সব পশুর পুরুষ রূপ ধারণ করে শতরূপার পিছু নেন। এইভাবেই তৈরি হয় জীবকুলের প্রতিটি পশুর। সরস্বতী নিজেকে বাঁচাতে একটি গুহার ভিতর আশ্রয় নেন। ব্রহ্মা সেই গুহাতেই মিলিত হন সরস্বতীর সঙ্গে।
এখানে একটু বিচার করা প্রয়োজন। ব্রহ্মা হলেন নিজেই সৃষ্টিকর্তা, তিনি পুরুষের প্রতীক, এবং সরস্বতী হলেন সমৃদ্ধি এবং জ্ঞানের দেবী, তিনি নারীর প্রতীক। তাই সৃষ্টি এবং জ্ঞান যদি একত্রিত হয় তাহলেই সমাজের কল্যাণ এবং সমাজের অগ্রগতি সম্ভব। যেহেতু সরস্বতী ব্রহ্মার কন্যা, তাই এই অবৈধ অনাচারের অপরাধে শিব ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দেন এবং অভিশাপ দেন যে ধরাধামে কেউ ব্রহ্মার পুজো করবে না। সেরকমই সরস্বতী নদীর তীরে গড়ে ওঠে সারস্বত সভ্যতা। মানব সভ্যতা কিন্তু শুরুর থেকেই বিভিন্ন প্রাকৃতিক শক্তির পুজো করত, আর নদী যেভাবে মানুষের জীবনে অবদান রেখেছে, সেখানে নদীর পুজো হবে এটাই স্বাভাবিক, সেটা গঙ্গা হোক কিংবা সরস্বতী। সরস্বতী নদীর তীরে যারা বসবাস করতেন তারা ধীরে ধীরে নদীর ওপর দেবত্ব আরোপ করতে শুরু করে। সেখান থেকেই নদী হয়ে ওঠে নদী মাতা। সরস্বতী কেবলমাত্র নদী বা জলের দেবীই ছিলেন না। যেহেতু সরস্বতী নদীর পলিভূমিতে কৃষিকাজ হতো, তাই তিনি একাধারে হয়ে ওঠেন কৃষিকাজের দেবী, আরোগ্যের দেবী। এগুলো প্রতিটার সাথেই যেহেতু জ্ঞান বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাই কালক্রমে সরস্বতী হয়ে উঠলেন বিদ্যার দেবী। এখন সরস্বতী বিদ্যার দেবী। আমরা চিনি তাকে তার স্নিগ্ধ শুভ্র শান্ত রূপে, বিনা পানি হংসবাহিনী হিসেবে। কারণ বাকি বিষয়গুলোর প্রাসঙ্গিকতা এখন আর নেই। আর যারা সরস্বতী সভ্যতার গল্পগুলো বহন করছিল, সেই শেষ মানুষটাও কালের গর্ভে হারিয়ে গেছে। শুকিয়ে গেছে সরস্বতী নদী। এই নদী শুকিয়ে যাবার পেছনেও একটা দারুণ গল্প আছে। সরস্বতী নদীর তীরেই বেদের পুঁথি তৈরি হয়েছিল। কিন্তু যখন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের মুখের কথা শুনে শুনে গণেশ এই নদীর তীরে বসে মহাভারত রচনা করছিল, তখন সরস্বতীর স্রোতের শব্দ এতটাই ছিল যে গণেশের ব্যাসদেবের বলা পংক্তিগুলো শুনতে কষ্ট হচ্ছিল, যার কারণে গণপতি দেবীকে একটু শান্ত হতে বলেন। সরস্বতী তার কথা না মানলে গণেশ তাকে পাতালে প্রবেশের অভিশাপ দেয়। এই কারণে এক পর্যায়ে সরস্বতী পাতালে প্রবেশ করেছে বলেও ধারণা করা হয়। শুধু আমাদের দেশ নয়, সরস্বতী পূজিত হয় সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে। মায়ানমারে দেবী থুরাঠাদি নামে পূজিত হন। দুই হস্তে পুস্তক নিয়ে বৌদ্ধ আদলে নির্মিত এই দেবী। থাইল্যান্ডের থাই শাস্ত্র অনুসারে তিনি শিক্ষার দেবী এবং তার বাহন ময়ূর। জাপানে বেনজাইতেন নামে পরিচিত এই দেবী দুই হস্তে ধারণ করে আছেন বিওয়া, যা জাপানের একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। তিব্বতে তিনিই আবার ইয়াংচেন মা নামে পরিচিত। কডম্বিয়া আর ইন্দোনেশিয়াতে 4 হাতের দেবী দেখা যায়। এখানে দেবীর বাহন রাজহাঁস। এখানে তিনি সঙ্গীতের দেবতা হিসেবে পরিচিত। কি অদ্ভুত মিল, তাই না? প্রতিটা ছবি কত চেনা, কি অদ্ভুতভাবে মিলে যায় সবকিছু। এটাই তো হিন্দু ধর্মের মাধুর্য। কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের এই এলোমেলো কথার পর্বটি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আমরা আসছি আরো নতুন নতুন মনোমুগ্ধকর কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং অবশ্যই সরস্বতী পুজো খুব ভালো করে কাটান।